নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ময়দা দিয়ে চিপসের রেসিপি। ময়দার এই চিপসগুলো বাজারের চিপসের চেয়ে কোনো অংশে কম হবে না। বাচ্চারা যখন বায়না করবে বাজার থেকে না কিনে ঘরেই কিন্তু কম সময়ে ঝামেলা ছাড়া এই চিপসগুলো তৈরি করে নিতে পারেন। আর একবার তৈরি করে রেখে পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে। এবার আসি মূল রেসিপিতে, আশা করি আপনাদের ভালো লাগবে। একটা পাত্রে আমি 100 গ্রাম ময়দা ব্যবহার করলাম। আর ময়দার পরিবর্তে আপনারা কিন্তু আটা ব্যবহার করতে পারবেন। আর এখানে রান্নার চামচ দিয়ে 1 চামচ চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। তবে আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর সামান্য চালের গুঁড়ো ব্যবহার করলে এই চিপসগুলো কিন্তু মুসমুসে হবে, খেতে ভালো লাগবে। এবার আমি স্বাদ মতো লবণ দিলাম। আর এখানে নরমাল জল দিয়ে একটা পাতলা বেটার তৈরি করে নিতে হবে। তবে জলের পরিমাণটা আমার মনে হয় একবারে না দেওয়াই ভালো। আমি এখানে পুরো 1 গ্লাসের মতো জল ব্যবহার করলাম, আর লাগলে পরে দেওয়া যাবে। এবার একটা হ্যান্ডউইচ দিয়ে খুব ভালোভাবে পাতলা একটা বেটার তৈরি করে নিতে হবে। আর আমি আবারও বলছি, জলের পরিমাণটা কিন্তু একবারে দেওয়ার দরকার নেই, বেশি কম হতে পারে। তাই অল্প অল্প করে জলটা দিয়ে বেটারটা তৈরি করলে ভালো হবে। আমি এখানে সামান্য পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করলাম। আর আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে কিন্তু দেওয়ার দরকার নেই। শুধু আটা অথবা ময়দা দিয়ে এই চিপসগুলো তৈরি করে নিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আমি কিন্তু আরও জল দিয়ে দিলাম। খুব ভালোভাবে বেটারটাকে এবার তৈরি করে নিব। আর হ্যাঁ, ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ভিতরে যেন কোনো রকম দানা না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আটা অথবা ময়দার চিপসগুলো তৈরি করলে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। আর বিশেষ করে চিপস বাচ্চাদের ভীষণ প্রিয়। তাই বাজার থেকে না কিনে আপনারা কিন্তু কম সময়ে ঝামেলা ছাড়া এই আটা অথবা ময়দার চিপসগুলো তৈরি করে নিতে পারেন। বেটারটা আমি কিছু সময় ভালোভাবে ফেটিয়ে নিলাম। আর আমার মনে হয় ভিতরে অনেক দানা রয়ে গেছে। এই দানাটা থাকলে চিপসগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে ফুলবে না এবং শক্ত হয়ে যাবে। তার জন্য অবশ্যই আরেকটু ফেটিয়ে নিতে হবে। আর হ্যাঁ, একটু সময় নিয়ে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিলে এই সমস্যাগুলো হবে না। আটা ময়দার যে বেটারগুলো না, একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হয়। আর আপনাদের কাছে সময়টা না থাকলে একটা কাজ করতে পারেন। যে কোনো একটা চালনির সাহায্যে ভালোভাবে কিন্তু বেটারটা একটু চেলে নিতে পারেন বা ছেঁকে নিতে পারেন। তাহলে ভিতরে কোনো রকম দানা থাকবে না, সময়টাও বেঁচে গেল এবং আপনার কাজটাও কিন্তু ইজিভাবে হয়ে গেল। বেটারটা কিন্তু এখন খুব ভালোভাবে আমি তৈরি করে নিলাম, দেখতে পাচ্ছেন ভিতরে কোনো রকম দানা নেই। আর ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ঘনত্বটা হয়তো বা দেখে আপনারা বুঝতে পেরেছেন। এর চেয়ে কিন্তু পাতলাও করা যাবে না অথবা ঘনও তৈরি করা যাবে না। এখন এখানে 1 চামচ আমি জিরা ব্যবহার করব। আর জিরাটা ব্যবহারের কারণে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে। আপনারা চাইলে কালো জিরাটাও ব্যবহার করতে পারেন। তবে আস্ত জিরাটা ব্যবহার করে দেখুন, খেতে খুব ভালো লাগবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেটারটা আমি পুরোপুরি রেডি করে নিলাম। এখন কিছুটা বেটার একটু আলাদা করে নেব আর এটাতে ফুড কালার ব্যবহার করব। আর আপনারা যদি ফুড কালারটা পছন্দ করেন দিয়ে দিবেন। আর যদি পছন্দ না হয় সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি চিপসগুলো তৈরি করে নেব। আর চিপসগুলো তৈরি করার জন্য যে কোনো স্টিলের প্লেট অথবা ছোট ছোট ঢাকনাগুলো ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আমি টিফিন বাটির ঢাকনাগুলো ব্যবহার করব, আর এগুলো সিলভারের টিফিন বাটির ঢাকনা। এখন সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিতে হবে। আর তেল না লাগালে প্লেট থেকে সহজে উঠতে যাবে না, তাই অবশ্যই সামান্য পরিমাণে একটু তেল লাগাতে হবে। এখন বেটার দিয়ে দিতে হবে। আর বেটারের পরিমাণ কিন্তু একবারে কম করে দিতে হবে, যতটুকু সম্ভব পাতলা করে তৈরি করে নিতে হবে। যত পাতলা করে তৈরি করবেন চিপসগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে ততটাই ফুলবে এবং খেতে ভালো লাগবে। আর যদি একটু মোটা হয়ে যায় সেক্ষেত্রে তেলে দেওয়ার সাথে চিপসগুলো কিন্তু ফুলবে কম এবং খেতে অতটা ভালো লাগবে না, তাই যতটুকু সম্ভব পাতলা করে দিতে হবে।
আমি সব কিছু রেডি করে নিলাম। এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি। আর চুলায় আগে থেকেই আমি জল বসিয়েছি, একটা স্ট্যান্ড দিয়েছি। এরপরে কিন্তু একটা প্লেট দিয়ে দিলাম। অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে আর 1 মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। আর চুলার হিটটা হাই হিটেই থাকবে। আমি ভালোভাবে ভাপিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার কিন্তু তুলে নিতে হবে। একইভাবে যে ফুড কালার ব্যবহার করলাম সেটাও আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি। ভালোভাবে ভাপিয়ে নিলাম। এবার চিপসগুলো তৈরি করে নিতে হবে। আর এগুলো কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় প্লেট থেকে আলাদা করতে যাবেন না। একটু ঠান্ডা হওয়ার পরেই আলাদা করলে খুব ইজিভাবে কিন্তু প্লেট থেকে আলাদা হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না। আর একটা ছুরির সাহায্যে হালকা করে কিন্তু সাইডগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। দেখতে পারছেন কোনো রকম কিন্তু সমস্যা হয়নি আর খুব ইজিভাবে কিন্তু উঠে আসছে। একইভাবে আমি আরেকটা করে দেখাচ্ছি। আর হ্যাঁ, এই প্রসেসে কিন্তু আপনারা চাইলে পাঁপড় তৈরি করতে পারবেন। কোনো রকম আলাদাভাবে কিছুই করতে হবে না। এই একই প্রসেসে আপনারা পাঁপড় তৈরি করতে পারেন। এখন শুধু এগুলো রোদ্রে শুকালেই কিন্তু পাঁপড় তৈরি হয়ে যাবে। আর আমি যেহেতু চিপস তৈরি করে নেব আপনাদের দেখিয়ে দিচ্ছি। সাইডের অংশগুলো বাড়তি হয়ে গেছে, এগুলো কিন্তু একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। তবে বাদ দেওয়া যাবে না, এগুলো কিন্তু রোদ্রে শুকালেই আপনারা পাঁপড় অথবা চিপস হিসাবে খেতে পারবেন। আর চিপস তৈরি করার জন্য এখানে কিন্তু আমি একটা কাঠের টুকরো ব্যবহার করব অথবা বাঁশের যে টুকরোগুলো আছে ছোট ছোট সেগুলো ব্যবহার করতে পারেন। তবে তেল লাগিয়ে নিতে হবে। এবার এই বাঁশের টুকরোটা দিয়ে আমি কিন্তু মুড়িয়ে নেব। আর খুব ভালোভাবে কিন্তু মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নেওয়ার যতটুকু অংশ সেইটুকু কেটে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। এটা পরবর্তী আবার তৈরি করে নিতে হবে। আর ভালোভাবে কিন্তু চাপ দিয়ে বসাতে হবে। দেখতেই পাচ্ছেন কতটা ইজিভাবে কিন্তু একটা হয়ে গেল। আর এগুলো তৈরি করতে যে সময়ের দরকার সেটাও না, কম সময়ে ঝামেলা ছাড়া কিন্তু তৈরি করে নিতে পারেন। এই চিপসগুলো আপনারা চাইলে কিন্তু একটু লম্বা করে তৈরি করে নিতে পারেন অথবা একটু ছোট করে তৈরি করে নিতে পারেন, মানে আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে তৈরি করে নিতে পারেন। আর সাইডের যে বাড়তি অংশগুলো আছে না, একটু আঁকা বাঁকা হলে একটা সিজার দিয়ে সমানভাবে কেটে নিতে পারেন। আর যে কাটার যে বাড়তি অংশগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না। এগুলো আবার রোদ্রে শুকিয়ে আপনারা চিপস অথবা পাঁপড় হিসাবে খেতে পারেন। আমি আপনাদের কয়েকটা তৈরি করে দেখিয়ে দিলাম। আমি কিন্তু আপনাদের আরেকটা তৈরি করে দেখিয়ে দেব। সেটা হচ্ছে একটা বড় প্লেট নেবেন আর বড় প্লেটে একবারে যদি একটা তৈরি করেন সেক্ষেত্রে অনেকগুলো কিন্তু হবে। সময়টাও বেঁচে গেল এবং কম সময়ে আপনারা অনেকগুলো তৈরি করে নিতে পারেন। আর একইভাবে সাইডের অংশগুলো ছাড়িয়ে নিতে হবে। আবারও বলবো, যে পাত্রে আপনারা ব্যবহার করবেন অবশ্যই সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নেবেন। তেল লাগালে তুলতে কোনো রকম সমস্যা হবে না, দেখতেই পারছেন। আর একইভাবে আমি চিপসগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই চিপসগুলো দ্বিতীয়বার আর কোনো রকম ভাপে দিতে হবে না, শুধু সরাসরি তৈরি করার পরে রোদ্রে শুকালে হয়ে যাবে। আর রোদ্রে শুকালে আপনারা কিন্তু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তবে আবারও বলবো, এগুলো কিন্তু ফ্যানের নিচে শুকাতে যাবেন না, ফ্যানের নিচে কিন্তু শুকাবে না। পুরোপুরি রোদ লাগবে, রোদ ছাড়া এগুলো ভালোভাবে শুকাবে না। রোদ হলে কিন্তু 1 দিন অথবা 2 দিনের মতো সময় লেগে যেতে পারে। আর 2 দিন রোদ হলে কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে। এরপরে পুরো বছর আপনারা সংরক্ষণ করতে পারেন। আর আবারও বলছি, বাচ্চারা কিন্তু চিপস খেতে ভীষণ পছন্দ করে। তাই একটু সময় বের করে এই আটা অথবা ময়দা দিয়ে চিপসগুলো তৈরি করে রেখে দিতে পারেন। যখন ওরা বায়না করবে তখন কিন্তু কিছুটা পরিমাণে ভেজে দিলেই হয়ে যাবে। আমি কিন্তু কম সময়ে দেখতেই পারছেন কতগুলো চিপস তৈরি করে নিলাম। আর এগুলো কিন্তু এখন রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রে শুকালেই আপনারা সংরক্ষণ করতে পারবেন। চিপসগুলো আমি পুরোপুরি রোদ্রে শুকার পরেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি চিপসগুলো কিন্তু 2 দিনের মতো শুকিয়ে নিলাম।
আর শুকানোর পরে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। মেশিনের চিপসগুলো কিন্তু একটু সৌন্দর্যটা বেশি হয়, আর হাতে তৈরি করা দেখতেই পাচ্ছেন তাতে কোনো সমস্যা নেই। এগুলো যখন তেলে দেবেন তখন কিন্তু ফুলে ডবল হয়ে যাবে। আর প্রত্যেকটা চিপস কিন্তু খুব সুন্দর মতো শুকিয়েছে। এভাবে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন। আর এখন আমি দুইবার আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু সামান্য কয়েকটাই ভেজে নেব, আর বাকিগুলো সংরক্ষণ করে রেখে দিব। দেখতে পাচ্ছেন তেলে দেওয়ার সাথে চিপসগুলো কতটা সুন্দর ফুলেছে। আবারও বলবো, বাজারের চিপসের চেয়ে কোনো অংশে কিন্তু কম হবে না। ওরা তো মেডিসিন ব্যবহার করে, তবে মেডিসিন ছাড়াও কত সুন্দর চিপসগুলো ফুলতেছে আপনারা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন। তাই দেরি না করে ময়দা অথবা আটা দিয়ে খুব সহজেই এই চিপসগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। আর আমি কিন্তু আপনাদের দুইবারেই দেখিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন আমি কয়েকটাই শুধু ভেজে নিলাম, আর সামান্য পরিমাণে একটু চাট মশলা ব্যবহার করব, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে। আর এখন আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। চিপসের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। একবারেই কিন্তু মুচমুচে হয়েছে, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে, তাই অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজ তাইলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।